বিদ্যুৎ নিয়ে আর ঝুঁকি নিতে চায় না রাজ্য। ১২৫টি সাবস্টেশনের ভাগ্য নিষ্কণ্টক করতে উদ্যোগী বিদ্যুৎ মন্ত্রী এবং শিগগিরই বৈঠকে বসছেন ১০০ জন বিধায়কের সঙ্গে। ভাঙড় এখন শান্ত, কিন্তু আন্দোলন ভাঁজ ফেলেছে বিদ্যুৎ মন্ত্রীর কপালে। কি হবে ১২৫টি সাবস্টেশনের ভবিষ্যৎ? কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগ ও রাজ্যের নিজস্ব উদ্যোগ মিলিয়ে নির্মীয়মান সাবস্টেশন ১২৫টি। যৌথ উদ্যোগের সাবস্টেশনগুলির জন্য ইতিমধ্যেই ৪ কোটি টাকা অনুদান পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। সাবস্টেশন প্রতি গড়ে ১ একর ধরলে ১২৫টি সাবস্টেশন করতে জমি প্রয়োজন ১২৫ একর। ভাঙড় ছাড়াও বেশ কয়েকটি সাবস্টেশন এলাকায় অসন্তোষের খবর পাচ্ছে রাজ্য। ভুল ধারণা থেকে কুসংস্কার, এমনকি গোষ্ঠী কন্দল, অসন্তোষের নানা কারণ। যে এলাকা দিয়ে হাইটেনশন লাইনের তার যায় সেখানকার পুরুষরা বন্ধ্যাত্বে ভোগেন, এমন গুজব ছড়াচ্ছে। সাবস্টেশন হলে এলাকার উন্নয়ন হবে, জমির দাম বাড়বে, তাই চলতি দামে জমি দিতে নারাজ বহু মালিক। জমি অধিগ্রহণ নিয়ে শাসক দলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কোন্দলও সমস্যার জন্ম দিচ্ছে। রাজ্য প্রশাসনের কর্তারা মনে করেন পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই সমস্যাগুলি কোনো সমস্যাই নয়, কিন্তু ভাঙড় পরবর্তী পরিস্থিতিতে কোনো অসন্তোষকেই আর হালকাভাবে নিতে নারাজ বিদ্যুৎ মন্ত্রী। আরেকটা ভাঙড় যাতে না হয় সেজন্য উদ্যোগী তিনি। ১২৫টি সাবস্টেশনের পথে যাতে আর কোনো কাটা না থাকে সেজন্য সংশ্লিষ্ট এলাকায় বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন বিদ্যুৎ মন্ত্রী। বাজেট অধিবেশনের আগেই বিধানসভায় ১০০ জন বিধায়কের সঙ্গে বৈঠক করবেন শোভনদেব চট্টোপাধ্যায়। সাবস্টেশনের প্রয়োজনীয়তা বুঝিয়ে এলাকায় ইতিবাচক প্রচারের জন্য অনুরোধ করা হবে বিধায়কদের। সাবস্টেশনের কাজ শেষ হলে রাজ্যের বিদ্যুৎ নকশাটাই বদলে যাবে, ভবিষ্যতের শিল্প পরিকাঠামো তৈরি থাকবে বলছেন বিশেষজ্ঞরা। লক্ষ্য একটাই, ভবিষ্যতের জমি আরো শক্ত করা। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সবার সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা।